জ্যান্ত লোকের চোখ উপড়ে নিয়ে যাচ্ছে, পুলিশ কিছু করে না। হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না। ইলেকশন আগে বোধহয় বিজেপি জিতে যাবে। মমতা ব্যানার্জি বলেছেন চাপকাবেন, আজ পর্যন্ত একজনকে চাপকাতে পেরেছেন? বাংলা বলায় খুন হয়েছে, এটা মমতা ব্যানার্জি ও তার পার্টি কি করে জানলো? কি বলেছে কি করেছে জানা আছে? আজ 50 লক্ষ লোক বাংলার বাইরে আছে, তার মধ্যে কয়েক লক্ষ বাংলাদেশি লোক পশ্চিমবঙ্গ হয়ে চলে গেছে। এখানে আধার কার্ড রেশন কার্ড ওনারা তাকে বাঙালি সাজাচ্ছেন, তারা আসলে বাংলাদেশি আর বাঙালিকে এক জায়গায় না যেন করেন। এবং এই বাংলাদেশিরা সারা ভারতবর্ষে দেশ বিরোধী গতিবিধি করছে, যেহেতু বাংলা ভাষা বলে তার উপরে কিছু করলেই উনি বাঙালি হয়ে যাচ্ছে। যেন পুরো বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত। আর যেই হোক, কোনো মানুষকে খুন করার অধিকার কারো নেই, তার ব্যবস্থা নিশ্চয়ই ওখানকার সরকার নেবে। ব্লাড রিলেশন, একটা লোকের 100টা ছেলে, একটা লোকের 250টা ছেলে, 250 জন তাকে বাপ বলে দেখিয়েছে। এ তো মহাভারতকেও হার মানিয়ে দিচ্ছে। তো এর সঙ্গে ব্লাড রিলেশন থাকতে পারে কি? যেন ফলস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এগুলো অবশ্যই দেখা উচিত। এবং ডোমিসাইল সার্টিফিকেট, এখানে কি বলে আপনার সল্টলেকের এসডিও অফিস থেকে টিএমসির নেতারা বসে বসে ওখান থেকে জারি করেছে ডোমিসাইল সার্টিফিকেট জোর করে। এটা বড় স্ক্যাম একটা, আমাদের কাছে খবর আছে। এটাও সরকারকে দেখা উচিত, ইলেকশন কমিশনের দেখা উচিত। জোর করে নেওয়া হচ্ছে। যেমন বার্থ সার্টিফিকেট আগে কর্পোরেশন অফিস থেকে ব্যাক ডেটে ইস্যু হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলো বন্ধ হওয়া দরকার আছে। এই জন্য ডিলে করা হচ্ছে, যাতে এই ধরনের আর ফলস সার্টিফিকেট গুলো সাবমিট করে। পশ্চিমবাংলায় সব হতে পারে, জন্মের আগে বার্থ সার্টিফিকেট, মরার আগে ডেথ সার্টিফিকেট। যে একজন ভদ্রলোক তার মায়ের স্বীকারোক্তির জন্য তার মায়ের চক্ষুদান করলেন, তো তার বিরুদ্ধে কেস হয়ে যাচ্ছে। জ্যান্ত লোকের চোখ উপড়ে নিয়ে যাচ্ছে, পুলিশ কিছু করে না। হসপিটালে বাচ্চার চোখ উপড়ে খেয়ে নিচ্ছে আর কুকুরেতে, সেখানে কিছু হচ্ছে না। অথচ একটা নিরপরাধ মানুষকে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিল। কি ধরনের পুলিশ প্রশাসন? চুরি ডাকাতি হচ্ছে, রোহিঙ্গারা ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু করছে না। আর এই ধরনের পুলিশকে তো মমতা ব্যানার্জি বলেছেন চাপকাবেন, আজ পর্যন্ত একজনকে চাপকাতে পেরেছেন? আগে টিএমসির নেতারা দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে দিয়েছেন, এখন অফিসারদের দিয়ে দেওয়াচ্ছেন। কিন্তু যাই করুন, জিনিসটা এত সহজে তারা নিজের মতো করতে পারবেন না। আর যারা হুমকি দিচ্ছে সেটাও তো থাকছে মাথায়, তাদেরকেও চাকরি করতে হবে, এটা যেন মনে রেখে করেন। আর এখন মন্দির মসজিদ করার কম্পিটিশন চলেছে পশ্চিমবাংলায়, ভালো কথা তো। এই যে এখানে হসপিটাল, ইউনিভার্সিটি এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আর এদিকে মন্দির মসজিদ হচ্ছে। যারা মন্দিরের বিরোধিতা করেছে তারাই মন্দির করছে, যারা নিজেদের সেকুলার বলতো, মসজিদকে যেত না, তারা এখন মসজিদ বানাচ্ছে। খেলার নাম বাবাজি, ভোট এসেছে, অনেক কিছুই হবে। 50 লক্ষ শ্রমিক বাইরে কাজ করছে, যদি বাঙালিদের বিরুদ্ধে সবাই হাওয়াই তোলে আর তাড়িয়ে দেয়, মমতা ব্যানার্জি কি করবেন? এই যে বাঙালি বাঙালি বলে অবাঙালিদের প্রতি এখানে দুর্ব্যবহার করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থা, যেহেতু মেট্রো রেল এখানে কেন্দ্র সরকার করছে, সেটা হতে দিচ্ছেন না। হাইকোর্টের রায় সত্ত্বেও চিংড়িঘাটাতে উনি যোগ করতে দিচ্ছেন না। ইলেকশন আগে বোধহয় বিজেপি জিতে যাবে। সুপ্রিম কোর্টে গেছেন, এর চেয়ে নক্কারজনক কি হতে পারে? আর 8050 জনের তালিকা দেবেন না মমতা ব্যানার্জি, কারণ উনি চান না এসআইআর শেষ হোক। যত লম্বা ওনার ভালো, যত জালি সার্টিফিকেট নিয়ে এসে আর রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার বানাবেন, সেই প্রক্রিয়া চলছে, তাই লেন্দি হচ্ছে।